ভিডিও শুরু করার আগে সবাইকে হ্যাপি দীপাবলি। আশা করি তোমাদের দীপাবলিটা অনেক ভালো কাটবে। আমার দীপাবলি আমি কিভাবে কাটিয়েছি এই ব্লগে আমি তা দেখানোর চেষ্টা করেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রূপকথা রূপে। আজকে ব্লগের ইন্ট্রোটা একটু বড় হবে কারণ তোমাদের অনেক কিছু বলার আছে। তো ফার্স্ট কথাটা, সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর কালী পূজার শুভেচ্ছা। কারণ আজ হলো গিয়ে দীপাবলি। তার আগে তোমরা আমাকে মেরে ফেলো, আমি সরি বলে নেব। কারণ হচ্ছে গিয়ে আমি লক্ষ্মী পূজার ব্লগ এতদিনে আপলোড করতে পারিনি, আর এর মাঝখানে আমি আবার দীপাবলি আর ভাইফোঁটার ব্লগ আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু আনরুলি হয়ে যাচ্ছে, সো প্লিজ ওটার জন্য আমাকে মাফ করো। কিন্তু আমি পূজার একটা আলাদা প্লেলিস্ট বানিয়ে ফেলেছি, ওইটা আমি লিঙ্ক করে দেবো। সো ওইটা চেক আউট করলে তোমরা সম্পূর্ণ সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা ভিডিও দেখতে পেয়ে যাবে। সো ওইটা অবশ্যই তোমরা চেক আউট করে নেবে। সো এবার আমরা ব্লগের টপিকে আসি। আর আমি তোমাদের প্রমিস করছি যে এই দুইটা ব্লগ আসার সঙ্গে সঙ্গে আমি পূজার ব্লগ আর লক্ষ্মী পূজার ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তোমরা প্লিজ ওই দুইটা ব্লগ দেখে নিও। সো এখন বাজে হলো গিয়ে 7:50। আমাদের 6:30টার দিকে চন্দ্রিমা উদ্যানের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেছে। সো এখন বের হবো, চলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবে। কাকগুলা প্রচণ্ড ডাকাডাকি করছে, আমাকে ব্লক করতে দিচ্ছে না। ওকে গাইজ, আমরা চন্দ্রিমা উদ্যানে পৌঁছে গেছি। তোমাদের আগে যে এরকমটা বলেছিলাম যে আমাদের যেতে যেতে লেট হয়ে গেছিলো, এই জন্য আমরা গাড়িতে গিয়েছিলাম। তারপরে চন্দ্রিমা উদ্যানে গিয়ে হাঁটার প্ল্যান আমাদের। লাগছে হাই গাইজ, এখন বাজে হলো গিয়ে, আমি নিজেও দেখে নেই, হ্যাঁ এখন বাজে হলো প্রায় 10টা। আর এই তো কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়ার সময় আর ব্লগ করা হয়নি, কিন্তু এই তো আলু ভাজা খেয়েছি। আর বাকি আরও অনেক কিছু ছিল কিন্তু খাইনি, আমি খালি আলু ভাজাতে খেয়ে ফেলেছি। রুটি, বিরিয়ানি রান্না করবে। আর আমাদের বিকালের নাস্তা অ্যাজ অলওয়েজ আমরা দীপাবলিতে লুচি, আলুর দম এগুলো রান্না করি, এগুলো হবে। সো ইয়েস, প্ল্যান বলে দিলাম। তো দেখি আজকের দিনটা আশা করি খুব মজায় কাটবে। সো গাইজ, আমি প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ অনেকক্ষণ ধরে ভিডিও করি না। এখন কয়টা বাজে? এখন অলরেডি 2:30 বেজে গিয়েছে। আমার পিসু একটু পরে আসবে, আর পিসিকে তো গতকালকে নিয়ে এসেছিলাম, মনে হয় ব্লগে বলা হয়নি, আমি জানি না, কারণ আমি এডিটিং করে বসিয়েও দিতে পারি। সো গাইজ, আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আমি কি খেয়ে দিয়েছি সেটার ছবি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। সো স্নান করে ফেলেছি, আর এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসটা অ্যাকচুয়ালি আমার দুর্গাপূজার ড্রেস, কিন্তু আজকে পরে নিয়েছি। তোমাদের ড্রেসটা দেখাচ্ছি দাঁড়াও। আর হলো গিয়ে একটু পরে রেডি হব, সম্পূর্ণ রেডি হওয়া হয়নি। ওকে গাইজ, এখন প্রায় 4টা বেজে গিয়েছে। আমাদের প্রায় সকলের খাওয়া দাওয়া শেষ। আমার খাওয়া দাওয়া তো অনেক আগেই শেষ হয়ে গেছে, এই জন্য ভাবলাম কেন না রেডি হওয়া যাক। আর
এই তো রেডি হয়ে ফেলেছি সম্পূর্ণভাবে, এই রূপেই ফুলঝুরি জ্বালাবো, তারপরে অনেক অনেক প্ল্যান আছে। সো ইয়েস, বাইরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এই জন্য অনেক শব্দ পাবে, কিন্তু ভিডিও করার জন্য আমার বেস্ট জায়গা লাগে বারান্দা, কারণ বারান্দাতে তো একেবারে ডে ন্যাচারাল লাইটিং, আর লাইটিং করতে ইচ্ছা করে না, কারণ লাইটিং করতে অনেক টাইম লাগে। গাইজ এখন বাজে 5টা, আর পিসু, তারপরে পিয়া, মা, বাবা, ভাই, আমি বেরোচ্ছি ছাদে। নিচে দেখলে মনে করবে জগিং এ যাচ্ছে, উপরে দেখলে লেটস গো। যাও মাতাজি, নো একতলা চড়াই, বুঝছো? কিচ্ছু উঠতেছে না, ভিউ উঠবো। হ্যাঁ, ছাদে আসলে উজালাহি উজালা, বুঝছো? সো গাইস, আমরা ছাদে চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ। আর এখন আপাতত আমরা ছবি তুলবো। ওইদিকে না, মার দিকে, মাকে ধর আদর করতেছিস এমন একটা বলছি। হাসি মানে ওর হচ্ছে ভ্যাটকা। এবার পিয়া আমার ছবি, আমি আর ছবি তুলে দাও, আমার ছবি তুলে দাও। আর আমি বিবি ডক্টরটা বের করি, বিবিটা অনেক সুন্দর উঠবে, আমার কস্টিউম সহ তুলে দেওয়ার চেষ্টা করি, জাস্ট অন্তত হাফ যেন আসে। সব তো ডেভেলপ করবি, সব আসলে হবে না। আমি আর মা দাঁড়াই, আমি আর মা দাঁড়াই। ভিডিও এবার বন্ধ করো, তুই ভাই নিয়ে তোল। হ্যাঁ ভাই। ছোট্ট পাখি। হ্যালো মম। হ্যালো পিয়া, বলো মম। এই যে পাগল অনু আর বাবা। হ্যাঁ গাইস, এখন আমরা বাসায় যাচ্ছি, আর তোমরা যদি পিছে লক্ষ্য করো, ইউ ক্যান সি দ্য অসম ভিউ। তো ইয়েস, অনেকদিন পরে ছাদে এসেছি, এরকম ভিউ দেখতে পারবো আশাও ছিল না, সত্যি কথা অনেক সুন্দর লাগছে। সো ইয়েস, এখন চলে যাব, কারণ প্রচণ্ড বাতাস, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু প্রচণ্ড পরিমাণে বাতাস। আর এই তো গিয়ে এখন দিয়াগুলো জ্বালাবো, ফুলঝড়ি জ্বালাবো, ভোগ হচ্ছে, লাইক ভোগ মানে অবভিয়াসলি পূজা হবে না আমাদের বাসায়, কিন্তু লুচি হচ্ছে, দেন আলুর দম, তো এয়া খুব মজা হবে, চলো। সো গাইস, এই তো সব মোমবাতি টোমবাতি বের করে ফেলেছি, ট্রেতে সাজাবো, এইমাত্র সন্ধ্যা দেওয়া হলো, এখন আমরা প্রদীপ দেওয়া শুরু করব। সো ট্রে এনেছি দুটো, দেখতে পাচ্ছ, আর এগুলো সব প্যাকেটে আছে, যেগুলো আমরা স্যানিটাইজ করে রেখেছি। সো এগুলো এখন ক্লিন করব সবার আগে। তো আমার বেশ কিছু প্যাকেট খোলা হয়ে গেছে, প্যাকেট থেকে বের করে ফেলেছি, কিন্তু এখনো আমাদের প্রদীপ ধরানো হয়নি। আমাদের প্রধান প্রদীপ যেটা মানে ভগবানের সামনে ধরানো হবে, ওটা ধরানো হয়নি। সো এগুলো নিয়ে যাব, আমি আর মা একসাথে কাটবো, কারণ কাটতে অনেক সময় লাগে, অনেকগুলো আছে না। চলো লেটস গো। এখানে বসি, কারণ ওখানে বানাচ্ছি রঙগুলো, পরিষ্কার আছে জায়গা তো। মা মোমবাতি আগে ধরে নিয়ে
লাগে না কেন? এই তো। আরো অনেক আছে। কেমন হচ্ছে? Ready, steady. হ্যাঁ চলো। আরে এই কত সুন্দর। Wow, এখান থেকে দিলে এখনো জ্বালানো হয়নি আমাদের ঘরের, এই যে বারান্দায় রাখা হচ্ছে মোমবাতি। হ্যাঁ, অনেকগুলো হয়ে গেছে বারান্দায় তো। Ready, steady. আমাদের দিকে তাকা। দিওয়ালি। শুধু গাছে যাবে না। না গাছে গাইস ফাইনালি লুচি হয়ে গেছে। এই যে আলুর দম খাওয়া শুরু করব। কতটুকু নিবা আমাকে বলিও। হাই গাইস, এটা হলো গিয়ে নেক্সট ডে। গতকালকে ছিল দীপাবলি। গতকালকে রাতে আমার খুব টায়ার্ড লাগছিল, এই জন্য আমি আউটরো না করেই ঘুমিয়ে পড়েছিলাম। এমনকি দেখতেও পাচ্ছ সেম ড্রেস পরে বসে আছি। আমার অনলাইন ক্লাস এখন একটা বাকি আছে, দুটো করে ফেলেছি। সব কিছু চেহারা একই রকম, কিচ্ছু খুলিনি কালকে রাতে। সো কালকে আউটরো করা হয়নি, ভাবলাম এখন আউটরোটা করে ফেলি, কারণ আমার ভিডিও এডিট করে আপলোডও করা লাগবে। তারপরে কালকে আবার ভাইফোঁটা, সো কালকে হয়তো এডিটিং করতেও না পারি। এবং যেহেতু ক্লাস চলছে আমাদের, ডিসেম্বরের শুরুর দিকে পরীক্ষা, তো অল ওভার মিলে আমার ভিডিওগুলো এডিটিং করতে খুবই দেরি হয়ে যাচ্ছে। অনেকগুলো এডিটিং পেন্ডিং রয়ে গেছে আমার, সো আমি ধীরে ধীরে করার চেষ্টা করছি। এই তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করব, আর তোমাদের সাথে দেখা করব আমার পরবর্তী ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকো, কিন্তু প্লিজ আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা থামস আপ করতে ভুলবে না। বাই বাই।